আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে কী রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথমেই কিন্তু একটু ক্লিপ দেখিয়ে দিয়েছি কী রান্না করছি। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি, যেহেতু আমরা দুপুরের জন্যই আয়োজন করছি, সাথে একটু সবজিও দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কেটে আজকে পেঁপে দিয়ে রান্না করব। তো পেঁপে দিলে কিন্তু অনেক ভালো হয় খেতে। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কিছু চীনাবাদাম। তো এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি প্রেশার কুকারে দিয়ে রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা যে উপকরণগুলো, অর্থাৎ দারচিনি, এলাচ, তেজপাতা। তো এই ধরনের সব কিছু দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে সাথে কিন্তু যে কয়টা ছিল আর কি, তেলের টুকরা ছিল, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। কারণ আমি যদি এই তেলের টুকরা পরে ব্যবহার করি শক্ত হয়ে থাকবে। আর সাথে আমি 2টা রসুন দিয়ে দিলাম। এই 2টা রসুন আমার খুবই ভালো লাগে। তো এখানে আদা রসুন সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি যে পেঁয়াজটাকে ব্লেন্ডার করেছি সেটাও কিন্তু দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। তো আপনি যতটুকু মাংস রান্না করবেন, কতটুকু মাংস রান্না করছেন আর আপনার কেমন ঝাল খান তার উপর নির্ভর করে কিন্তু হলুদ মরিচটা দিতে হয় আর কি। যেহেতু আমি এখানে বেশ অনেকটুকু পেঁপে ব্যবহার করব, সেই ক্ষেত্রে পেঁপের জন্য একটু ধরেই সবজি মশলাটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই গরুর মাংস দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কষানোর পরে পেঁপেটা দেব। নরম তুলতুলে হবে মাংসগুলো, কারণ একতে প্রেশার কুকার, তার সাথে পেঁপে দিলে কিন্তু এমনিও আপনার মাংসগুলো নরম হয় অনেক, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি কিন্তু পেঁপেটাকে মাংসের সাথে দিচ্ছি এই কারণে খেতে টেস্টি হয় অনেক। এখানে সামান্য সরষের তেল দিয়ে দিলাম, আর এইখানেও সামান্য সরষের তেল। এখানে আমি খিচুড়ি রান্না করব। তো গরুর মাংস খিচুড়ি ভুনা খিচুড়িটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। যারা রেগুলার রান্না করেন, যারা খিচুড়ি পছন্দ করেন তারা কিন্তু জানেন আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক অনেক কাজ করে নিচ্ছি, কারণ রান্না বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের সংসারের সব কাজগুলো সেরে নিতে হয়। তো এখানে রাইস কুকারটা আমি টেবিলের উপরে নিয়ে এসেছি, কারণ রান্নাঘরে 2টা রান্না হচ্ছে, তো ভিডিও করতে একটু ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, পেঁপে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা পরিমাণ মতো কষিয়ে তারপরে কিন্তু এখানে ঝোলটা অ্যাড করব। এখানে আমার ছোটো মেয়ের জন্য আমি একটু পোলাও বসিয়েছি, কারণ ও খিচুড়ি একটু ঝাল হয়, খেতে পারে না। তো প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের জন্যই কিন্তু আমাদের আলাদা আলাদা করে রান্না করতে হয়। যারা বাচ্চা ছোটো থাকেন তাদের কিন্তু সবসময় আলাদা কিছু করতে হয় আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার আদা বাটা, রসুন বাটা, আর জিরার গুঁড়া, কিছু আরাম জিরা দিয়েছি, হলুদ মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া সব দিয়ে তারপরে এখন মশলাটাকে একটু হালকা কষিয়ে আমি এখানে চাউল দিয়ে দেব। যেহেতু আপনার ভুনা খিচুড়ি কিন্তু এভাবে রান্না হয়, যেটা একটু নরম খিচুড়ি হয় সেটা কিন্তু আপনার একসাথে সব বসিয়ে দিলেও হয়। তো আমার শাশুড়িকে দেখতাম উনি একসাথেই বসিয়ে দিতেন ভুনা খিচুড়ির মতো করে, মানে ঝরঝরে খিচুড়ি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আপনার আপনার ছোলা, যেটাকে চোচা ওঠানো ছোলাগুলো, সেগুলো, আর দিয়ে দিচ্ছি আপনার মসুরের ডাউল। এই 2 রকম ডাউল দেব। এটা একটু পরে দেওয়ার কারণ আমি যদি এটা আগে কষিয়ে নিতাম সেক্ষেত্রে ডাউলগুলো একবারে গলে যেত। ডাউলগুলো যেন আস্তে আস্তে থাকে, তো আপনারা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ডাউলগুলো আনাম থাকবে, দেখতে ভালো লাগে। যাই হোক, এক একজনের বাড়ির রান্নার কোয়ালিটি এক এক রকম থাকে, এটাই নিয়ম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি চাউল দেওয়ার পরে কিন্তু এখন এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ খিচুড়িতে পানি দেওয়ার আগে চাউলটাকে কষাচ্ছি যখন, তখন দিয়ে দিচ্ছি আর কি। তো আমি একটু টেনে দিচ্ছি, কারণ সব ফুল রান্নাটা যদি আপনাদের দেখাতে যাই প্রায় কী বলবো 2-3 ঘন্টা রান্নাটা আমরা কিন্তু যারা এডিটিং করি খুবই শর্ট টাইমে নিয়ে আসি, জানেনই ভিডিওটা আসলে ফুল দেখানো যায় না। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আপনার দিয়ে এখন মাংসটাকে আমি প্রেসারে দিয়ে দেব, কারণ যথেষ্ট সময় হয়ে গেছে কষানো। তো এইভাবেই কিন্তু কষালেই হয়ে যায়। তারপর আমি
2টা বা 3টা শীষ দেওয়ার জন্য প্রেসারে দিয়ে দেব। তখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে বলবো, যারা কষ্ট করে এই পর্যায়ে ভিডিও দেখছেন একটু লাইক করে শেয়ার করে যাবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা একটুখানি দেখে চলে যান তাদের রিকোয়েস্ট করবে একটু ফলো করে দেবেন। আর কষ্ট করে ভিডিও যেহেতু যারা বানান তারা জানেন একটা ভিডিও করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে এবং অনেক পরিশ্রম লাগে। যখন আপনারা শুধু একটা কমেন্ট করে বের হয়ে যান দেখে অনেক কষ্ট লাগে। যাই হোক, এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়েছে খিচুড়িটা, যে একটা একটা করে গনা যাবে আর কি, এরকম করে ঝরঝরা করে খিচুড়ি রান্না করেছি। এখন যার যার মতো খিচুড়ি খাওয়ার পালা। আমার বাসায় যেহেতু ডাইনিং টেবিল নাই, এর জন্য আমাদের কিন্তু ফ্লোরে বসেই খেতে হয় আর কি। আমার বাসাটা খুবই ছোট, ডাইনিং রাখার মতো ওরকম প্লেস নাই। তো যাই হোক, এখন এইখানে আমার জন্য আমি খাবারটা নিচ্ছি, যেহেতু আমি ডায়েট করি এবং পাশাপাশি শুক্রবার একটু খাওয়া দাওয়া করি। তো এই শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করা হয়। তো এই ডায়েটের পাশাপাশি দেখতেই পাচ্ছেন নিজের জন্য শুক্রবারের নাস্তাটা নিয়ে নিচ্ছি, খাবারটা আর কি দুপুরে। তো আমি কিন্তু এখন এই পর্যায়ে আমার জন্য একটু গরুর মাংস নেব। তো গরুর মাংসটা কিন্তু আমি খুব পছন্দ করি, কিন্তু নানান রোগ ব্যাধির কারণে খাওয়া হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই রসুন নিয়ে নিলাম, আমার জন্য আমি বলেছিলাম 2 পিস রসুন দেব। তো দেখতেই পাচ্ছেন একটু মাংস নিয়ে নিচ্ছি। তো আমার খুবই পছন্দ, আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই গরুর মাংসটা অনেক পছন্দ করেন। গরুর মাংসের রেসিপি সবাই অনেক পছন্দের, তো তার মধ্যে আমিও একজন, খুবই পছন্দ। আর এই গলা রসুনটা আমার খুবই ভালো লাগে। দেখেন না কি সুন্দর করে ঝরঝরে পড়ে যাচ্ছে, খুবই মজা হয়েছে এবং আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি খেতে কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে এই পর্যন্ত ভিডিও আমার রইল। আশা করছি যারা এই পর্যন্ত কষ্ট করে দেখছেন একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, বারবার বলছি, কারণ আমার দেখেই মনে হচ্ছে আবারও যদি খেতাম। যাই হোক, বলতেই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যায়ে। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কীরকম নরম হয়েছে। তো এই পেঁপে দিয়ে রান্না করলে এমনিই মাংস অনেক নরম হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।